রান্না করতে যতটা না সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে, তাই না? কি বলো বন্ধুরা? তো করতে করতে ভাবলাম যে হঠাৎ করেই ভাবলাম যে আজ তাহলে রান্নার একটা ছোট্ট করে ব্লগ ভিডিও বানিয়ে নেওয়া যাক। দেখো সব অ্যারেঞ্জমেন্ট সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এটা করতে অনেকটা সময় লেগে গেছে। দেখো আজ খালি পেঁয়াজ আর পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছি। এবার খালি ঝটপট রান্নাটা করে নেব। দেখো ধনে পাতা, এখানে মশলাটা পেস্ট করে নেব। তো এখন তো রোজই তোমাদের কারো না কারো বাড়িতে হচ্ছে এটা, তো আজ ভাবলাম আমিও করে নিই চালে ডালে। এটা আজকে আমিষ খিচুড়ি বানাবো। আমি এমনি নর্মাল ভাতের যে চাল সেটা দিয়ে, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়িতে কিন্তু পেঁয়াজ রসুন মানায় না, তো এই টেস্ট আলাদা। ওই তো তারা তো জানি, যারা চেনে না তোমাদের জন্য বলছি, যাদের কাছে প্রথম ভিডিওটা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সরকারি চলে এলাম একটা ছোট্ট রান্নার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ আমি কি রান্না করছি সেটাই ছোট্ট করে তোমাদের সামনে। এবারে খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাও দেওয়া যেত, কিন্তু তার আমি দিয়ে শুধু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা গাজর করেছিল সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি, নষ্ট হয়ে যাবে না হলে। আলুগুলো একসাথে কষিয়ে নেবো, কিন্তু একটু পরে দেবো, কারণ আলুটা আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছি। তোমরা হয়তো আলুটা আগে ভেজে তুলে রাখো, অনেক সময় আমিও সেটা করি। আমার যখন যেটা মনে হয় আমি তখন সেভাবেই করি। আজ মনে হলো আলুটা এইভাবে দিয়ে দিই। আর এখানে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, সোয়াবিনটাও দিয়ে দেবো খিচুড়িতে, মানে একটা হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি তৈরি করবো। আর দেখো ধনে পাতাটাও দিয়ে দেবো ভালো করে ধুয়ে। ধনে পাতা এত চুল থাকে যে ঘেন্না করে, সেই কারণে ভালো করে ধুয়ে এটাকে এইরকম ভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজটা দিয়ে কি করব সেইটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর অনেকে হয়তো বুঝতে পারছো, তাহলে এই মশলাটা মিডিয়াম ফ্লেমে কষাতেই আমি এই দেখো এখানে পেঁয়াজ লঙ্কাটা বেসন দিয়ে, নুন দিয়ে, সামান্য একটু চিনি, হলুদ, বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বুঝতে পারছো নিশ্চয়ই খিচুড়ির সাথে আমি বানাবো পেঁয়াজি। এটাকে কিন্তু আমি এটাকে আমি পরে ভাজবো একটু গরম গরম। এটাকে আমি তারপরে দেখো আমি এই আলু, সয়াবিন, টমেটো, মশলা সব কষিয়ে নিয়ে এটাকে আমি চাল ডালের মধ্যে ঢেলে ভালো করে আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। নুন তো দেওয়া হয়েই গেছে, আর একটু তার দুই যা দেওয়া বাকি আছে, একটু পর দিয়ে দেবো, একটুখানি আলুটা এগুলো সেদ্ধ হয়ে যায়। তোমাদের একটা ছোট টিপস দিচ্ছি বন্ধুরা, কোনো বড়া যখন বানাবে ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে কিন্তু মানে খুব ভালো মেজে যায়, আর বড়াগুলো খুব সুন্দর হয়, মানে মুচমুচে খুব সুন্দর বড়াগুলো হয়। দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি তো তোমাদের মেখে দেখিয়ে তারপরে ঢুকিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব, ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো বড়াগুলো। বেশি বড় করলে দেখতে ভালো লাগে, আর সংখ্যাতেও বেশ অনেকগুলো হবে। এইভাবে এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে। এবারে ফিনিশিং এর জিনিসগুলো দিয়ে, মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর ঘি দেবো, ব্যাস। তাহলে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে, ব্যাস খিচুড়ি আমার রেডি। বড়াগুলো আমি উল্টে দিয়েছি। এই বড়াটা একটু কালো হয়ে গেছে, কারণ তেলটা ভীষণ ভাবে হয়ে গেছিল, ধোঁয়া হচ্ছিল, ওই জন্য। তাও আমি মাঝখানে নিভিয়ে দিয়েছিলাম। আর কয়েকটা বড়া ভাজা বাকি। এদিকে আমার খিচুড়িও কমপ্লিট। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা কিন্তু অনেকটা তৈরি। এদিকে পেঁয়াজগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এখানে ডিম ভাজা চলছে। ডিম ভাজাটা একেবারে ভেজে নিয়ে পরে একটু কেটে কেটে পিস কেটে নিয়ে নেব। তো এই ছিল আজকে টোটাল রান্না বান্না। যাই হোক, আজকের এই কুকিং ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা, ছোট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবার তারা আসি বন্ধুরা, টাটা।